নবীর দিকে তাকায় কোন নবী গো, এই তো দামি সাহাবীর নামটা একটু বলেন না। আল্লাহু আকবার, জোরে কর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম মনে মনে ভাবেন, এই দামি সাহাবী আমার আব্বা ছাড়া আর কেউ হবে না। কিন্তু আল্লাহর নবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বলেন না, দামি সাহাবীর নামটা একটু বলেন না। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী ডাক দেখো, আয়েশা, আকাশের তারকাগুলা যেমনি গুনে গুনে শেষ করা যায় না, আমার একজন সাহাবী আছে, তার নেকগুলাও গুনে গুনে শেষ করা যায় না। সেই সাহাবী হলো, আমি নবীর পরে যদি কারে নবী বানাইতো, সেই সাহাবী হলেন হযরতে ওমর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানিগুলা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কই, সাহাবী হযরত ওমর। আল্লাহর নবী তাকায় দেখেন আয়েশা কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আয়েশা রে, দেখলাম মুস্কি মুস্কি আসতেছো, হঠাৎ কেন তোমার চোখের কোণার মধ্যে পানি দেখা যায়? হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর এত দামি সাহাবী, আমার আব্বা আবু বকর কি এত দামি না? আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, উমরের নেকগুলা তো উদাহরণ দেওয়ার মতন আকাশের তারকা পাইলাম, তোমার আব্বা আমার শ্বশুর হযরতে আবু বকরের এত নেক বলে উদাহরণ দেওয়ার মতন পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই। করিম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم, طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا
ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরনা মা বাবার খেদমত বইল না নামাজ রোজা সাইরনা মা বাবার খেদমত বইল না নামাজ রোজা সাইরা দিলি মা বাবার খেদমত বইলা গেলে জান্নাত তুমি পাইবা না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কাউকে বানাইছ কালিমুল্লাহ কাউকে বানাইছ খলিলুল্লাহ কাউকে বানাইছ কালিমুল্লাহ কাউকে বানাইছ খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ আমার নবী কেমন খেলা আল্লাহ খেলাইলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 জপ মুমিন কলব হবে ও জালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীজিরে কলিজা দিয়ে মোহাব্বত করেন ভালোবাসেন সবাই কলিজা দিয়ে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মিরতলা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল জিলানী দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস জামিয়া সানিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা সৈয়দাবাদ কসবা। আজকে মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান কাসিমি সাহেব। আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দুবরাজ মিয়া সাহেব। আমার আগে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন হযরত মাওলানা কাউসার আহমদ হাবিবি সাহেব।
আরও আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ আকরাম হুসাইন সালেহী। আমার বন্ধুবর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুজ্জামান করিমপুরি সাহেব। মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইয়েরা, আমার ফর্দার আড়ালের ফর্দার নিশিমা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে পবিত্র মজমাতে চতুর্দিক দিয়ে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হইতেছেন। এই জন্য আমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমরা খুশি না বেজা? কে কে খুশি? একটু হাতটা তুলে আল্লাহরে দেখে না রে দেখবি, না রে দেখবি। আল্লাহ কবুল করে, আমিন কর। ও বাজান, আপনাদের এলাকা থেকে মানুষ এই এতগুলোই না আরো আছে, আরো আছে না? কিন্তু আল্লাহ যে আমাদের কিছু সংখ্যক মানুষদেরকে রহমতের দূরে দিয়া ফেসায়া ভালো ভালো জায়গার মধ্যে সবাই বসতে পারে না, ভালো পরিবেশে সবাই যাইতে পারে না, গানের অনুষ্ঠানে সবাই যাইতে পারে, কিন্তু ভালো কাজে সবাই আসতে পারে না। এটা আল্লাহ তাআলার বড় দয়া লাগে, আল্লাহ তাআলার বড় দয়া লাগে। তো বোঝা যাইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন, এত রাত পর্যন্ত জান্নাতের ফ্যান্ডেলের নিচে বসায় রাখছেন। আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যখন ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করব, ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল যখন করব, এটাও কিন্তু আমাদের আমল নামার মধ্যে লেখা থাকবে। আবার ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ যখন কেউ করবে, সেইটাও আমল নামার মধ্যে লেখা থাকবে। এটা কোন সময় দেখবো? হাসরের ময়দানে দেখা যাবে। কি? হাসরের ময়দানে দেখা যাবে ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করছি, ওই আমলটাও আমার হিসাবের খাতার মধ্যে লেখা থাকবে। আবার অল্প থেকে অল্প একটা গুনাহ করছি, এই গুনাহটাও আমার হিসাবের খাতার মধ্যে লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরাই দিছি, এই যে সওয়াবটুকুন, এটাও আমল নামায় লেখা থাকবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন যার যার হাতে আমল নামা ধরায়া দিবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে তখন নিজের চোখ দিয়া দেখবেন, নিজের চোখ দিয়া আহ করবে, হায়রে এটা কেমন আমল নামা, আমি ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ করছি, এটাও আমল নামায় লেখা আছে। আমি ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করছি, সেইটাও লেখা আছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ও বাজার, আমার বৃদ্ধ আব্বা, কলিজার টুকরা মা গো, ও আমার যুবক ভাই, কান লাগায় শোনো। যারা রাস্তাঘাটে সময় নষ্ট করতেছো, দোকান চাষ্টলে দাঁড়ায়া সময় নষ্ট করতেছো, যারা মোবাইল টিপা সময় নষ্ট করতেছো, বুঝবা না, বুঝবা না, এখন সময়ের মূল্য বুঝবা না, নেকের যে কত দাম বুঝবা না। কবরের ভিতরে যেদিন ঘুমাইবা, সেই দিন বুঝবা কবরের যে কি অবস্থা। কথা কোন ঠিক কিনা? ও বাজান, ভালো করে শুনেন, দুনিয়ার বুকে যদি কেউ একটা নেক কাজ করে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে ঘোষণা করা হয়েছে, আমার বান্দার একটা নেকের পরিবর্তে একটা নেক লেখবা না, 10টা লেখবা। এই যে বাজান শাবান মাস সামনে আসতেছে, রমজান মাস,
কথা হয় না। ব্যবসায়িকদেরও কিছু সিজন আছে, টাকা রুজি করার সিজন আছে না? আছে। মাছেরও কিছু সিজন আছে, মাছ মারা যারা মাছ মারে তাদেরও কিছু সিজন আছে। যারা ব্যবসায়িক ভাইরা, এই যে রমজান মাসের ঈদ আসতেছে, তারা মনে মনে আছে যে ঈদ আসবে, আমরা এক বছরের বেচা কিনা এক মাসে করব। ও মুসলমান বাবা, একটু ভালো করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের আখিরি জামানার নবীর উম্মতের সময় দিছে কম, কাজ দিছে বেশি। সময় কম, কাজ বেশি। কেউ 40 বছর, কেউ 50 বছর, আবার কেউ 25 বছর, 20 বছর মার গর্ভে থেকে আবার এসে দুনিয়া থেকে বিদায় হয়ে যা। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের সময় কম, কিন্তু সময়ের মধ্যে বরকত অনেক বেশি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার বেশি। বলে আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী যখন মেরাজে গেছিলেন, আল্লাহর পক্ষ থেকে নামাজের ঘোষণা ছিল 50 ওয়াক্ত। বলে না না না, লম্বা চূড়া ইতিহাস। আল্লাহর পক্ষ থেকে কমায়া 5 ওয়াক্ত দিয়া দিলেন। একজন ফেরেশতা ঘোষণা করে দিলেন, আখিরি জামানার নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ওগো নবীজি, আপনার উম্মত নামাজ পড়ব 5 ওয়াক্ত, কিন্তু আমল নামায় সওয়াব হবে 50 ওয়াক্ত। মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস আসতেছে, মুসলমানের ইবাদতের সিজন হইল কয়েকটা, 4টা মাস আছে। এর ভিতরে একটা মাস হইল রমজান মাস। কথা কই না? ও বাজান, রমজান যে পাইলা, একটা ইবাদত করলা, একটা ইবাদতের বদলতে আল্লাহর পক্ষ থেকে 70টা সওয়াব। একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহর সওয়াব। এক খতম কোরআন শরীফ কেউ যদি তেলাওয়াত করে, বলে এক খতম না, আখিরি জামানার নবীর উম্মতের সময় কম, কাজ বেশি। এক খতম কোরআন শরীফ কোরআন খতম করবা, আমল নামার মধ্যে 70 খতমের সওয়াব আল্লাহ লিখা দিব। এই জন্য সাহাবায়ে কেরামের নেক মাঝে মধ্যে নবীজি বলতেন, কষ্ট হইতেছে আপনারা? আমার পাশে উস্তাদে মুহতারাম, আমার উস্তাদ সমতুল্য বিজ্ঞ আলেম বৈশা, আমি নাদার, আমি গুনাহগার, আমার দিকে তাকানোর কথা বলি না, কিন্তু বুজুর্গ উলামায়ে কেরাম ডানে বামে বসা আছে, তাদের সিনার ভিতরে হাদিসের আলো আছে, কোরআনের আলো আছে। কথা কোন ঠিক কিনা? এই যে আলোর সামনে বসছেন না, আলোর সামনে বসলে কেউ আলো, অন্ধকারে বসলে অন্ধকার হওয়া যায়। হক্কানি উলামায়ে কেরামের সিনার ভিতরে কোরআনের আলো আছে। ও বাজার, কিছু কিছু মানুষ আছে, তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। কিছু কিছু মানুষের চেহারা আছে, তাদের চেহারার দিকে তাকাইলে আমল নামার মধ্যে নফল কবুল হজের সওয়াব পাওয়া যায়। আবার বলে কার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়? বলে হক্কানি উলামায়ে কেরামের চেহারা বরাবর বসবা, তাদের চেহারার দিকে তাকাইবা, তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ জোর জোর কইরা পড়বে। আম্মার চেহারার দিকে তাকাইবা, আব্বার চেহারার দিকে তাকাইলে নফল কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ইবাদতের সিজন সামনে, রমজান মাস। যুবক ভাই, বৃদ্ধ আব্বা, 11টা মাস অবহেলা হেলা করে কাটাইলাম, আর না। আল্লাহর নবী রমজান মাসটার প্রতি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান।
রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। ও বাজান, রমজান মাস আসলেই রমজানের গ্রান্ট পাওয়া যায়, কত ঘন্টা কিনা। এই যে আগামীকাল দিন গিয়া রাত্র নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সারা রাত ইবাদত করবেন, দিনের বেলা সারা রাত ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। আল্লাহর পক্ষ থেকে সওয়াব নির্ধারণ করা আছে না নাই? ও বাজান, হাদিসের কিতাবের মধ্যে আছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা আল্লাহর বান্দাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার বান্দা, 11টা মাস খেলাই খেলাই কাটাইলা, আমার কাছে কি চাইবে রে? আমি আল্লাহর কাছে চা আমি লইয়া পয়সা রয়েছি, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আমি আল্লাহর, তুমি একবার আমার আল্লাহ কইয়া ডাক দিবা। ও বান্দা, আমার হারানো বান্দা যখন আমারে তালাশ কইরা কইরা ডাক দিবা, আমি আল্লাহ বান্দা 11 মাস রোজা রাখোস না, নামাজ পড়োস না, আমি আল্লাহরে ডাকোস না। ওই তো শবে বরাতের রাত্রটা এমন একটা ফজিলতপূর্ণ রাত্র, আমি আল্লাহর যদি কলিজা দিয়া ডাক দিতে পারো রে, আমি আল্লাহ হয়তো এক ডাকে তোর রহমতের কুলে উঠাইয়া নিব। ইবাদতের দরকার আছে, কি দরকার আছে? করবো তো ইনশাআল্লাহ। আরে আমাদের কি নেক, এই মজমার মধ্যে এমন কেউ আছেন যে হুজুর আমার জীবনে গুনাহ করি নাই? আছেন কেউ? আছেন? সাহাবায়ে কেরামের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। মাঝে মধ্যে নবীজি বলতেন, আমার এই সাহাবীটার দাম অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে। আল্লাহু আকবার। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী হযরতে আয়েশা সিদ্দিকার রুমে শুয়ে রইছেন। বলে দুজাহানের বাদশা নবী এমন একটা রুমের ভিতরে শুইছেন, আকাশের দিকে তাকাইলে চাঁদের পাক দেখা যায়। বলে যেই রুমের ভিতরে ঘুমাইছেন সেই রুমের চাঁদ হইল খেজুর পাতা। আকাশের তারকাগুলো দেখা যায়, পূর্ণিমা চাঁদ দেখা যায়, আলোকিত হয়ে রইছে। হযরতে আয়েশা সিদ্দিকারে ডাক দেখো, আয়েশা আকাশের মধ্যে দেখো কতগুলা তারকা দেখা যায়, এই তারকাগুলা কি তুমি গুনে গুনে শেষ করতে পারবা? সুবহানাল্লাহ, জোরে কোন। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেকগুলা, এই তারকাগুলা তো কারো দ্বারা সম্ভব না গুনে গুনে শেষ করা। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ডাক দেখো, আয়েশা আকাশের তারকাগুলা যেমনি গুনে গুনে শেষ করা যায় না, বলে আমার একজন সাহাবী আছে তার নেকগুলাও গুনে গুনে শেষ করা যায় না। আল্লাহর নবীর কথা শুইনা আম্মা জান হযরত আয়েশা মুস্কি হাসতেছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর দিকে তাকায়, কোন বিগো এই তো দামি সাহাবীর নামটা একটু বলেন না? আল্লাহু আকবার, জোরে কোন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম মনে মনে ভাবেন, এই দামি সাহাবী আমার আব্বা ছাড়া আর কেউ হবে না। কিন্তু আল্লাহর নবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বলেন না, দামি সাহাবীর নামটা একটু বলেন না। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ডাক দেখো, আয়েশা
আকাশের তারকাগুলা যেমনি গুনে গুনে শেষ করা যায় না, আমার একজন সাহাবী আছে তার নেকগুলাও গুনে গুনে শেষ করা যায় না। সেই সাহাবী হলো, আমি নবীর পরে যদি কারে নবী বানাইতো সেই সাহাবী হলেন হযরতে ওমর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানিগুলা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কই, সাহাবী হযরত ওমর। আল্লাহর নবী তাকে দেখেন আয়েশা কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আয়েশা রে, দেখলাম মুস্কি মুস্কি আসতেছো, হঠাৎ কেন তোমার চোখের কোণার মধ্যে পানি দেখা যায়? হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমর এত দামি সাহাবী, আমার আব্বা আবু বকর কি এত দামি না? আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, উমরের নেকগুলা তো উদাহরণ দেওয়ার মতন আকাশের তারকা পাইলাম। তোমার আব্বা আমার শ্বশুর হযরতে আবু বকরের এত নেক, বলে উদাহরণ দেওয়ার মতন পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই। এই জন্য বাজার নবীজি তাদের নেকের ব্যাপারে গ্যারান্টি দিয়েছে, অথচ যেই সাহাবায়ে কেরাম তাদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতেই পাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, নেকের সিজন আসতেছে, নেক আমরা সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবারে কবুল করে, আমিন কোন। বলে হুজুর, আমি তো নেক কইরা মজা পাই না, নামাজ পড়া মজা পাই না, রোজা রাইখা না মজা পাই না, আমি তো হজ কইরা মজা পাই না, তাসবিহ তাহলিল পড়া মজা পাই না, ওয়াজ নসিহত শুইনা আমি মজা পাই না। বলে কেমনে মজা পাইমু? যদি মজা পাইতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। চলবো, আলোচনা চলবো। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে আল্লাহু আকবার। আরে মিয়া, আশেপাশে যারা আছে এলাকার মধ্যে, তারা মনে মনে ভাবতেছে ওয়াজও মনে মানুষ নাই। কি আপনারা কি আছেন না? নাই। আর জোরে করে আছেন না? নাই। বরকতি মাস, শাবান মাস, আগামীকালকে আবার শবে বরাতে রাত্রি। কথা কোন ঠিক কিনা? দিন গিয়া রাত্রি শবে বরা। যারা রাস্তাঘাটে আছে তারা তো মনে মনে কইতেছে কোনো মাহফিলেও মানুষ নাই, তারা মনে জিততে গেছে, মাহফিলও না আইসা। আসলে কোন তো দেখি তারা কি আসলে জিতছে না বকছে? বকছে। আর আমরা যে মাহফিলে আসতে পারছি, হইতো পারে ওই মজমার মধ্যে যারা আমরা জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলও যদি রবের জন্য হয়, হইতো পারে হাসরের ময়দানে ওই আমলটাই তোমার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো। কে কে থাকতেন না দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন কর। তো ইনশাআল্লাহ আলোচনা ঢুকুন যাব, অনুমতি দিলে থাকতাম। তবে এমন কয়েকটা কথা বলবো, অনেকের কাছে তিতাও লাগতে পারে, তবে কিছু কিছু তিতা জিনিসও মজা। দেখেন না, ডায়াবেটিস হইলে গোস্ত খাইতে পারত না, মিষ্টি খাইতে পারত না, কি খাইবা? তিত কলা খাইবা। কথা কই না? তিত কলা খাইবা। যদিও তিতা ডায়াবেটিসের লাগে অনেক উপকার, কিন্তু আমি যে কথাগুলো বলবো যদিও তিতা, কলবের জন্য ওষুধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, ভালো লাগছে না? কার কার ভালো লাগছে না? দি ভালো লাগছে? হ্যাঁ, ওয়াজ মাহফিলে আয়েশা যদি মনে করেন ভালো লাগতেছে, বুঝতে হইব আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। আর
আর যার কাছে ভালো লাগে না বুঝতে হইব কলবের মধ্যে ফুকা ধরছে। কথা কয় না? কারণ হইলো গানের অনুষ্ঠানে গেলে ভালো লাগে, এটা শয়তানের পক্ষ থেকে জজবা আসে। আর জান্নাতের বাগানে ওয়াজ মাহফিলে আসলে আল্লাহর পক্ষ থেকে জজবা আসে, শয়তানের পক্ষ থেকে না। কথা কোন ঠিক না? তো বাজার এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত দেহটা দেখতেছেন, এই দেহের ভিতরে দামি দামি কয়েকটা জিনিস আছে। এই দামি জিনিসটা সবাই চিনে না। আমার আগে আমার বড় ভাই হযরত মাওলানা কাউসার আহমদ হাবিবি ভাই সেই দিকটা একটু কথা বইলা গেছেন। আরে মিয়া, মানুষ কালো হইলে কি হইব? আল্লাহর কাছে যদি ভালো, মানুষ কালো কিন্তু আল্লাহর কাছে ভালো। হযরত বেলাল কালো কিন্তু রবের কাছে ভালো। বেলালের কথা, বেলাল কালো কিন্তু বেলালের আলোচনা জান্নাতে আকাশে ফেরেশতারা করে। আল্লাহু আকবার কর। নবীজি জান্নাত ভ্রমণ করে, নবীজির আগে আগে কে জানে হাঁটে, হাঁটার শব্দও না যা। জিব্রাইলে বলে, জিব্রাইল কে হাঁটে রে? বলে আর কে হাঁটবে? আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হাঁটতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সম্মান নবীজির মহব্বতে, নবীজির আদর্শকে ভালোবাসার কারণে। কথা কোন ঠিক না? মুহতারাম হাজিরিন, 3.5 হাত দেহের ভিতরে আমার মুখের কথা না, লুকমান হাকিম কালো, রবের কাছে ভালো। আমার আগের ভাই বইলা গেছেন লুকমান হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে হাকিমে 114 খানা সূরার মধ্যে একটা সূরা সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান, লুকমান হাকিমের কিছু কথা, কিছু নসিহত সূরাতুল লুকমানে আছে। ও বাজান একটু ভালো করে শুনবেন। লুকমান হাকিম কালো ছিল, সে কৃত দাস ছিল, তার একজন মুনিব ছিল। তার মুনিব একদিন বলতেছে, লুকমান এই যে এখানে হাসি আছে, একটা ছাগল আছে, ছাগলটার তুমি জব কইরা এটার ভিতরে উন্নত মানের গোশত, যে ভালো ভালো গোশত আছে, ভালো ভালো গোশত গুলার কাইটে আমার কাছে আনো। লুকমান হাকিম আড়ালে চইলা গেলেন, আড়ালে চইলা গিয়া ছাগলটাকে জব কইরা জিব্বা আর দিলটারে কাইটা আনছেন। সুবহানাল্লাহ। এবার লুকমান হাকিমের মুনিব বলতেছে, লুকমান আরেকটা ছাগল নিয়ে জব কইরা এটার মধ্যে নিকৃষ্ট বস্তুগুলা কাইটা নিয়ে আসো। লুকমান হাকিম আড়ালের মধ্যে চলে গেলেন, ছাগলটারে জব কইরা জিব্বা আর দিলটারে উপস্থিত করছেন। কথা বুঝেননি? লুকমান হাকিমকে তার মুনিব বলতেছে, লুকমান বুঝলাম না, প্রথম ছাগলটা থেকে ভালো ভালো গোশত গুলা আনার জন্য বললাম, তুমি জিব্বা আর দিলটা আইনা দিলা। আবার বললাম নিকৃষ্ট গোশত গুলা আনার জন্য, তুমি আবার জিব্বা আর দিল আইনা দিলা। এটার মধ্যে হিকমত কি? এটার কারণ কি? বুঝলাম না, আমার একটু বুঝাইয়া দাও। লুকমান হাকিম ডাক দেয়া, কমনি মুনিব গো, একটা মানুষের 3.5 হাত দেহটার মধ্যে, বলে ছাগলের এই দেহটার মধ্যে দামি দামি 2টা জিনিস আছে, একটা হলো জিহ্বা আর একটা হলো দিল। বলে মানুষেরও এই মাথা থেকে পা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে 2টা দামি জিনিস আছে, একটা হলো জিহ্বা আর একটা হলো দিল। যার জিহ্বা বালা তার দিল বালা, যার জিহ্বা নাফাক তার দিল নাফাক, যার কলব নাফাক তার জায়গা হবে জাহান্নামে, যার কলব পবিত্র তার জায়গা হবে জান্নাতে। এখন আসেন, কোন কলবের ভিতরে ভালো জিনিস ভালো লাগে? কোন কলবের ভিতরে খারাপ জিনিস ভালো লাগে? যার কলব নাফাক তার কাছে নাফাক জিনিস ভালো লাগে, যার কলব পাক
পাক তার কাছে ভালো জিনিস ভালো লাগে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যার কলব বালা রমজান মাস তার কাছে ভালো লাগবে, যার কলব বালা না রমজান মাস তার কাছে ভালো লাগবে না। যার কলব বালা শবে বরাতের রাত্রে তার কাছে ভালো, যার কলব বালা না শবে বরাতের রাত্রে তার কাছে ভালো লাগবে না। যার কলব পবিত্র সে হজ করে মজা পায়, যার কলব পবিত্র সেজদা দিয়ে মজা পায়, যার কলব পবিত্র কুরআন তেলাওয়াত কইরা মজা পায়, যার কলব পবিত্র খানায়ে কাবার সামনে গিয়াও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। খানায়ে কাবার সামনে গিয়া যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহর বান্দার কলব বালা, ওই কলবের ভিতরে জাগরণ ওইটা যায়। আমি রবের দরবারে আইসা লব্বাইক বলছি, আমার লব্বাইকের সারাতে আল্লাহর পক্ষ থেকে যেন আওয়াজ চলে আসবে, লব্বাইক ইয়া আবদি। যার কলব ভালো তার দুইটা হাত ভালো। যুবক ভাই বুঝেননি? আর জোরে কোন বুঝেননি? যার কলব ভালো তার হাত পবিত্র, যার কলব পবিত্র তার পা পবিত্র, যার কলব পবিত্র তার চক্ষু পবিত্র, যার কলব পবিত্র তার জবান পবিত্র। আরে মিয়া যার কলব নাফাক হাত দিয়ে পাপাচারী হবে, অত্যাচারী হবে। আল্লাহু আকবার। যার চক্ষু নাফাক, যার কলব নাফাক তার চক্ষু দিয়া জিনা হইব, গুনাহ হইব। যার কলব নাফাক তার জবান দিয়া মিথ্যা কথার গুনাহ হইব। যার কলব নাফাক তার কানের শ্রবণ শক্তি দিয়া গানের আওয়াজ শুই না গুনাহ করব। এই জন্য বাজান বলে, হুজুর এখন আমরা কলবটা পবিত্র করব কেমনে, আমাদের কলবটাকে পাক করব কেমনে, কলবটাকে আলোকিত কেমনে করব? গুনাহ কইরা কইরা একটা গুনাহ করলা, দিলের ভিতরে একটা দাগ ফালাইলা, দুইটা গুনাহ করলা, দুইটা দাগ পড়ছে, তিনটা গুনাহ করলা, তিনটা দাগ পড়ছে। নবী কো দাগগুলা কেমনে উঠাইবা? দুনিয়ার কাপড়ের মধ্যে দাগ পড়লে ব্লিচিং পাউডার দিয়া পরিষ্কার করা যায়, তোমার দিলের দাগগুলা কেমনে উঠাইবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই জন্য বাজান কলব পবিত্র করতে গেলে কি করতে হইব? তওবা করতে হইব। তওবা বর্তমানে গুনার কাছ থেকে ফিরাইতে হইব। কথা কোন ঠিক কিনা? চলবো, আলোচনা চলবো। আল্লাহু আকবার, জোরে কোন আর জোরে আল্লাহু আকবার। ও বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার বারবার কিসের জন্য বলাই? কারণ হইল আল্লাহু আকবারের সাথে আমাদের আত্মার সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আমাদের কলবের সম্পর্ক, যেই কলবের ভিতরে আল্লাহু আকবারের মহব্বত আছে, যেই দিলের ভিতরে কোরআনের মহব্বত আছে, নবীজির মহব্বত আছে, ওই কলবের ভিতরে উল্টা পাল্টা কিছু ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের কলবের ভিতরে আমাদের রবের প্রেম রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? তুই আর আসি ইনশাআল্লাহ। তাহলে সামনে রমজান আসতেছে, প্রস্তুতি হতে হবে। আমার হাত দিয়া যেন গুনাহ না হয়, আমার পা দিয়া যেন গুনাহ না হয়, আমার চক্ষু দিয়া যেন গুনাহ না হয়, আমার জবান দিয়া যেন আবার অন্যের কোনো বদনামি না হয়। গুসা হইতেছেন আপনারা? রাগ হইতেছে? এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ, যদি কলব পবিত্র করতে চান ইবাদত করার আগে যেই জিনিসটা আমাদেরকে অবলম্বন করতে হবে, সেই জিনিসটা হইল আমাদেরকে হালাল মাল ভক্ষণ করতে হবে। কথা কয় না? এই দিকে আলোচনা করলে মোটামুটি সময় লাগবে, তবে একটু আলোচনা করতে হইব, যেহেতু রমজান মাস সামনে। কথা কই না? সারাদিন রোজা রাখলাম, সুদের টাকা দিয়ে ইফতারি করলাম, রোজা কতটুকু গ্রহণযোগ্যতা হবে আল্লাহর কাছে? হুজুর আমার কাছে আছে। কথা কয় না?
দেন নাই, আল্লাহ তাআলা রাসূলদেরকেও দিয়েছেন, নবীদেরকেও দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আগে হালাল মাল ভক্ষণ করেন, তারপরে ইবাদত করেন। হালাল মাল ভক্ষণ করার পরে সেজদা দিলে মন বলবে যে রবের কদমে আমি সেজদা দিতেছি। মুহতারাম হাজরিন, আল্লাহ কো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ কো নামাজ পড়া রিজিক তালাশের জন্য বের হয়ে যাও। রিজিক তালাশের জন্য যে বের হইবা, রিজিক তালাশ করতে গেলেও রাস্তা হইছে দুইটা। কয়টা? দুইটা। সবসময় তো আর শুনে নই, দুই একটা কথা বাড়িতে নেওয়া যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। রিজিক উপার্জন করার রাস্তা কয়টা? দুইটা। একটা হইল হালাল, আরেকটা হইল হারাম। একটা হইল হালাল, আরেকটা হইল হারাম। এই যে আমাদের যে জিহ্বা, আমাদের যে দামি জবান জিহ্বা, এই জিহ্বাটা যদি কেউ পবিত্র মাল ভক্ষণ করে, জিহ্বা দেয়া খাওয়ার পরে এই পবিত্র মালের আলু কলবের ভিতরে ঢুকবে। কথা কয় না? আর এই জিহ্বা দিয়ে যদি কেউ নাফাক খায়, নাফাকের অন্ধকার কলবের ভিতরে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কো বান্দারে, আমি তো তোমাদেরকে ও জানতেও কোনোদিন হারাম খাওয়াই না, ও জানতেও হারাম খাওয়াই না। দেখো না, মাঝে মধ্যে আমরা খানা খেতে বসলে দেখবেন ভাতের মধ্যে চুল পাওয়া যায়। হ্যাঁ, ছোট্ট থেকে ছোট্ট একটা চুলের গুঁড়া, এটাও চোখের মধ্যে ধরা পড়ে। যদি চোখে ধরা না পড়ে, মুখের ভিতরে যা। আল্লাহ কো জিহ্বা, এই ফাহারাদার, তোমার আমি ফাহারাদার রাখছি, আমার পবিত্র বান্দারে পবিত্র বানায় রাখবা। ছোট্ট একটা চুল মুখের ভিতরে ঢুকছে, আমার বান্দা দেখে নাই, নারায় নারায় বুঝায় দেও এই চুলটা হওয়া হারাম, এটা আমার বান্দার জন্য ক্ষতিকর। লড়ায় লড়ায় বুঝাই দেও, দেখবেন জিহ্বার মধ্যে ছোট্ট চুল রাখিয়া যা।